আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগের নবীদেরকে মাসুম বানিয়েছিলেন, প্রত্যেক যুগের রাসূলদেরকে তিনি নিজে কন্ট্রোলিং করেছেন। এরপরেও কত নবীকে তার জাতি হত্যা করে ফেলেছে। অপরাধ একটাই, সে আল্লাহর দিকে আহ্বান করেছিল, ইসলাম প্রচার করেছিল। সবচেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, 40 বছর পর্যন্ত গোটা আরবের মানুষ তাকে আল আমিন উপাধি দিয়েছে, এক বাক্যে তাকে নেতা মানার অঙ্গীকার করেছে। কিন্তু যখনই ইসলাম প্রচার করেছে, এই কোরআনের প্রচার করেছে, এই মানুষটিকে নির্যাতনের মুখে পড়তে হয়েছে। রসুল কাবা গৃহে সিজদায় লুটিয়ে পড়েছেন, কাফেররা তার উপর উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। কাবা গৃহে দাঁড়িয়ে আছেন, রসুলকে গলায় গামছা পেঁচিয়ে টান দিয়েছে। এই জনপ্রিয় ব্যক্তিকেই, যাকে 40 বছর পর্যন্ত আল আমিন উপাধি দিয়েছে, এই মানুষটিকে পাগল বলেছে, উম্মাদ বলেছে। এই মানুষটিকে জাদুকর বলেছে। এই মানুষের কাছে যেন কেউ যেতে না পারে, মোড়ে মোড়ে মানুষ বসিয়ে দেওয়া হয়েছিল। এই ইসলাম প্রচার করার কারণেই শিয়াবি আবে তালেবে 3 বছর অবরোধ করে রাখা হয়েছিল। সেখানে খাবারেরও ব্যবস্থা ছিল না, গাছের পাতা খেতে হয়েছে, বাথরুম ছাগলের নেদির মতো হয়ে গিয়েছিল। এই কোরআন, এই ইসলাম প্রচার করার জন্য সেদিন তায়েববাসী পাথরের আঘাতে রসুলের রক্ত ঝরিয়েছিল। এই কোরআন এবং এই দিন, এই ইসলাম প্রচার করার কারণেই তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল। এমনকি কাফেররা, বেঈমানরা তার ঘরও ঘেরোয়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক মুঠো বালি নাও, নিক্ষেপ করো। আল্লাহ তাআলা প্রত্যেকটা বেঈমানের চোখে পৌঁছে দিয়েছিলেন। যখন তারা মলতেছিল, এই ফাঁকে আল্লাহ রসুল বেরিয়ে পড়লেন। এই ইসলাম প্রচার করার কারণেই তাকে মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছিল কাফেররা। অতএব যুগে যুগে যারা নবীদের অবর্তমানে কাজ করবে, তাদের সাথেও ঠিক এমন আচরণ করা হবে, তাদের সাথে শত্রুতা রাখা হবে, তাদের সমালোচনা করা হবে। এটা হলো স্বাভাবিক ব্যাপার। এজন্য সব আলেমের বক্তব্য শুনবেন না। যে আলেম ইসলাম প্রচার করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না, নিজের জীবনকে বাজি রাখে, সেই আলেমের অনুসরণ করবেন, সেই আলেমের বক্তব্য শুনবেন। ইসলাম প্রচার করার কারণে সমালোচনা করবে, তাকে কষ্ট দিবে, এটা হলো স্বাভাবিক। আর যারা যুগের পর যুগ ইসলাম প্রচার করবে, জীবন হুমকির মুখে পড়বে না, সমালোচনা করবে না, সবাই তাকে ভালো বলবে, এদেরকে, এদের বক্তব্য, এদের বয়ান, এদের অনুসরণ থেকে সব সময় বিরত থাকতে হবে। কারণ তাদের সাথে ভালো আচরণ করা, ইসলাম প্রচার করার পরেও এটা হলো অস্বাভাবিক। তাদের চরিত্র যতই ভালো হোক, আল্লাহর নবীর চেয়ে তো তাদের চরিত্র এত ভালো হবে না। বলা হবে যে তারা অনেক প্রজ্ঞাবান, অনেক হেকমত জানেন। তো হেকমত কি আল্লাহর রসুল জানতেন না? তিনি কেন নির্যাতনের শিকার হলেন? অতএব ওই সমস্ত আলেমের বক্তব্য সর্বদা শুনতে হবে, অনুসরণ করতে হবে, যারা নিজের জীবনকে বাজি রেখে ইসলাম প্রচার করে। আর যারা সব সময় পাশ কাটিয়ে চলে, তাদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝিয়েছেন যে ইউসুফ ছোট্ট নবী, মাসুম হওয়ার পরেও তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা চললেন। ইউসুফকে নিয়ে যখন কূপে নিক্ষেপ করবে, সকলে একমত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। সকলেই যখন একমত হলো যে ইউসুফকে আজকে আমরা হত্যা করব, দূরে পরিত্যক্ত কূপে নিক্ষেপ করব, ইউসুফ আলাইহিস সালামকে সেখানে নিয়ে গেলেন।
হযরত ইউসুফ আলাইহিস সালাম বারবার প্রাণ ভিক্ষা চাচ্ছেন, আমি তোমাদের সাথে তো কোনো খারাপ আচরণ করিনি, আমাকে হত্যা করবা কেন? এরপরে কোনো দয়া করা হয়নি। ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত কূপের প্রাচীর জড়িয়ে ধরলেন, এরপরেও রক্ষা হলো না। ভাইরা সেখান থেকে ছাড়িয়ে জামাটা খুলে নিয়ে হাতে সুন্দর করে বেঁধে এভাবে আস্তে করে পরিত্যক্ত সেই কূপের ভিতরে ছেড়ে দিচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে রশিটা কেটে দিলেন, যাতে করে নিচে যদি শুকনা থাকে ওখানেই হাত পা ভেঙে মারা যায়, আর যদি পানি থাকে ওখানে হাবুডুবু খেয়ে যেন ইউসুফ মারা যায়। যখন তারা ফেলে দিলেন, আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, যাও আমার এই নবীকে আপনি রক্ষা করেন। তিনি আসলেন, ওখানে রক্ষা করলেন এবং পাথরের উপর সুন্দর করে বসিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা তাকে সান্ত্বনার বাণী শোনালেন। وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِأَمْرِهِمْ هَذَا وَهُمْ لَا يَشْعُرُونَ। হে আমার নবী, তারা আপনাকে শেষ করতে চেয়েছে, আপনাকে কখনোই শেষ করতে পারবে না। আল্লাহ আপনাকে এমন সম্মান দিবেন, এমন মর্যাদার আসনে বসাবেন, সেদিন এই ভাইরা আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে। আপনি সেদিন তাদেরকে বলবেন যে তোমরা এমন ব্যক্তি আমার সাথে এরূপ আচরণ করেছিলে, আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিলে, গভীর পরিত্যক্ত কূপে নিক্ষেপ করেছিলে। অহুম লা ইয়াশউরুন। সেদিন তারা কিছুই বুঝবে না যেটা কি হলো, আমরা তো ইউসুফকে হত্যা করেছিলাম, আজ ইউসুফ মিশরের প্রধানমন্ত্রী, এটা কিভাবে হতে পারে?